আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আমাদের দেশের মধ্যে একজন ভাইরাল হওয়ার জন্য সে একটা মাধ্যম খুঁজেছে, আর সেটা হলো আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। সেই মসজিদের ইমামকে কেন্দ্র করে সে ভাইরাল হতে চেয়েছিল। তো কি ছিল আমাদের ইমাম সাহেবের ভুল, আর এর বিনিময়ে সে কটাক্ষ করেছে, সেই বিষয়ে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আসেন আমরা সর্বপ্রথম আব্দুল মালিক সাহেবের কাছে যাই। তো আব্দুল মালিক সাহেব, তিনি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, যেটা কোরআন এবং হাদিস সাপোর্ট করে, সেই কথাটা তিনি বলেছেন। তার কথা কি? তার কথা হলো যে ইসলামের মধ্যে ঈদ হিসাবে দুইটাই, একটা হলো ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর, ভিন্ন আর কোনো ঈদ নাই। এই কথাটাকে কেন্দ্র করে আরেকজন পরিচিত মুখ, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, মাশাআল্লাহ, ওনার যোগ্যতা বেশ রয়েছে, এটা আমরাও বলি। মাঝে মাঝে তার মাসলাকের মধ্যে কিছু ত্রুটি আছে, এটা আপনারা জানেন। তো যাই হোক, আমি ওই ব্যক্তিকে নিয়ে আমার কোনো কথা নয়। আমার কথা হলো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের খাদেম। তো এই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের খাদেম, তাকে অবশ্যই কেহ না কেহ উস্কানি দিয়েছেন যে আমাদের বাইতুল মুকাররম ইমাম সাহেবকে কিছু বলবে। তো আব্দুল মালিক হাফিজুল্লাহ সাহেব, তিনি ঈদ হিসাবে ইসলামের মধ্যে কয়টা রয়েছে সেই সম্পর্কে বয়ান তিনি দিয়েছেন। এটাকে কেন্দ্র করে এনায়েতুল্লাহ আব্বাসীর খাদেম, সে আমাদের জাতীয় মসজিদের খতিব সাহেবকে বলে নাকি যে একজন খাটো যে বাইতুল মুকাররমের ইমাম হিসাবে তাকে কিভাবে নিয়োগ দেওয়া হলো, এটা আমার বুঝে ধরে না। আরে ভাই, তুমি কিভাবে বুঝবা? তুমি তো আমাদের জাতীয় বাইতুল মুকাররমের মসজিদের যে খতিব, ওনার পিছনে যে একজন নাদান মূর্খ মানুষ, সাধারণ যে মানুষ নামাজ পড়ে, ওই নামাজির মুসল্লির পায়ের জুতার ধুলা বহন করার যোগ্যতা তোমার নাই, সেই জুতা বহন করার যোগ্যতা তোমার নাই। আব্দুল মালিক সাহেব, ওনার ভুল ধরবা তো তুমি দূরের কথা, আর তার ভুল এটা ছিল না। এজন্য আমি তাকে বলবো, এই যে এরকম একটা কথা আমাদের খতিব সাহেবকে বললেন, এটা আমাদের হৃদয়ের, শুধু তাই নয়, আমাদের মুসলিম উম্মার হৃদয়ে রক্তকরণ হয়েছে। এজন্য আমরা তাকে একটা মেসেজ পাঠাতে চাই, অনতিবিলম্বে সে ক্ষমা চাইতে হবে জাতির সম্মুখে, যেহেতু জাতির সম্মুখে সে ভাষণ দিয়েছিল। এটা ভাষণ বলা যায় না, সে ভাইরাল হওয়ার জন্য সেই কথাগুলো আমাদের খতিব সাহেবকে বলেছে। আমি তাকে এই কথাই বলবো যে অনতিবিলম্বে সে আমাদের খতিব সাহেবের কাছে সরাসরি প্রকাশ্যভাবে মাফ চাইতে হবে, এবং তার যে বক্তব্যগুলা রয়েছে এগুলা ভুল হিসাবে রুজু করতে হবে। তাহলেই আমাদের মুসলমান হিসেবে আমাদের যে হৃদয় ব্যথা, সেই ব্যথা দূর হয়ে যাবে। সে কটাক্ষ করেছিল আমাদের ইমাম সাহেব নাকি একটা খুতবা মুখস্থ করে সেই খুতবা নাকি সারা বছর চালায়। আরে ভাই, তুমি তো সেই বিষয় বুঝো না, তুমি তো জানো না। তোমাকে আমি চ্যালেঞ্জ করি, আমার সাথে তুমি একটা কিতাব নিয়ে, কোরআনে এরাব দেওয়া ছাড়া যে নুসুস গুলো রয়েছে, যে কোনো একটা আরবি কিতাব, তুমি আমার সাথে বসো। আব্দুল মালিক সাহেবের ছাত্র আমি, আব্দুল মালিক সাহেবের হাতে গড়া ছাত্র, যদিও সরাসরি না হতে পারি, কিন্তু তার দিক নির্দেশনামূলক আমি শুনি, সেই হিসাবে আমি তার ছাত্র। তুমি আমাদের আমাদের খতিব সাহেবকে ভুল ধরবা কেন? তুমি ভুল ধরার যোগ্যতা তোমার নাই, বললাম। তার মুসল্লির জুতা বহন করার যোগ্যতা তোমার নাই, আর সেই জায়গার মধ্যে আমাদের খতিব সাহেবকে তুমি ভুল ধরেছ। তোমাকে আমি বলি, হুঁশিয়ার করে দেই, তোমার যদি সাহস থাকে আমার সাথে বসো। একটা সাধারণ নুসুস, একটা আরবি কিতাব আপনার সাথে আমার সাথে থাকবে, তখন সেই কিতাব থেকে আমি তোমাকে বলবো পড়ার জন্য, কিন্তু তুমি পারবা না। কিন্তু এটাই প্রমাণ করে দেব যে তোমরা কত বড় ছাপাবাজ। আর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনি সরাসরি আমাদের বড় বড় ইমাম, বড় বড় যে আলেমগুলো রয়েছে, তাদেরকে উনি কথা না বলে তার যে সেলাগুলো রয়েছে তাদেরকে লিলিয়ে দেয়। সাবধান করে দিতে চাই ওই সমস্ত বন্ড উলামায়ে কেরামদেরকে। তাদেরকে আলেম বলা যায় না, তাদেরকে বলবো একটাই, যে হয়তো সত্য কথা প্রচার করেন, আর না হয় চুপ থাকেন। পরিশেষে আমি এই কথাই বলবো, অনতি বিলম্বে এই কুলাঙ্গার বেয়াদব, সে পড়াশোনা তো করেই নাই, বাপ মার বদদোয়াকৃত সন্তান,
তার তো বাপ মা কেমন পরিচয় আছে জাতি তো এটা দিবালোকের নেই, স্পষ্ট হয়ে গেছে। এজন্য আমি বলবো তাকে অনতি বিলম্বে ক্ষমা চাইতে হবে। আর না হয় তার তার কথার প্রতি উত্তর জাতি আমরা দিতে প্রস্তুত, ইনশাআল্লাহ।